বন্ধুরা, এক অদ্ভুত বৈদেশিক নীতির মাধ্যমে চলছে বাংলাদেশ, ভারত, আমেরিকা, চীন, পাকিস্তানের সম্পর্ক। আমরা জানি 5 জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আসলে কিভাবে এগোচ্ছে এবং তার পররাষ্ট্রনীতির অবস্থায় বা কি। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা শেখ হাসিনাকে যেভাবেই হোক বিতাড়িত করেছে। তিনি আশ্রয় নিয়েছেন পার্শ্বপ্রতিম বন্ধুপ্রতিম দেশ ভারতে। সেখানে আশ্রয় নেবার পর থেকে 6 মাস গত হয়ে গেলে শেখ হাসিনা হুটহাট এমন সব বক্তব্য দিচ্ছেন, যেই বক্তব্যের কারণে বাংলাদেশে ঘটছে প্রতি মুহূর্তে এক একটা নাটকীয় ঘটনা, যেই ঘটনার সঙ্গে আসলে কোনোভাবেই পেরে উঠছে না বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার। কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই এই ধরনের একটা দেশকে পরিচালনা করা সম্ভব নয়। আর সেটা যদি হয় অন্য একটি দেশে বসে সেই পূর্বের যেই সরকার ক্ষমতায় ছিল তার উস্কানিমূলক কর্মকাণ্ড। কারণ তিনি চলে গেলেও, তিনি পালিয়ে গেলেও, তিনি তার আত্মীয়দের নিয়ে চলে গেলেও রেখে গেছেন এদেশে 75 বছর বয়সের একটি রাজনীতি, যাকে কোনোভাবেই হেলাফেলা করা যায় না। বন্ধুরা, আমাদের সেই রাজনীতির ক্ষেত্রেই যদি ধরি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রেই যদি ধরি, তাহলে সবকিছুর এক জায়গায় বলা যায় সব রসুনের এক কোয়া বা এক জায়গায় তার ছোপ। সেটাই ঘটেছে, কারণ তিনি এখন মোদির আশ্রয়ে রয়েছেন। অনেকেই বলছেন মোদি কেন তাকে ফিরিয়ে দিচ্ছে না, তার ঘটনাটা কি আসলে। তার সঙ্গে অনেক ট্রল, অনেক কথা, অনেক গল্প, কিন্তু তারপরেও যেটা সত্যি সেটা হচ্ছে তার ভিসার মেয়াদ বেড়েছে এবং মোদি নিজেই যেখানে এখন রয়েছে অনেক বড় একটি সমস্যায়, সেখানে মমতাদি তাকে চাপ দিচ্ছেন। কারণ কলকাতা থেকে তৃণমূলের যারা রয়েছেন তারা বাংলাদেশের সাথে অনেক ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত, তারা খুব কাছ থেকে বাংলাদেশের রাজনীতি বোঝেন, এরকমও অনেকে রয়েছেন। আবার অনেকে রয়েছেন অতি রঞ্জিতভাবে বাংলাদেশকে উপস্থাপন করেন, অতি রঞ্জিতভাবে যা দেখেন তার উল্টোটাকে মনে করেন। কিন্তু না, বাংলাদেশের অবস্থা অতটাও খারাপ না যতটা কলকাতার দাদারা আসলে বাংলাদেশকে মনে করেন। এরই মধ্যে যেটা ঘটে গেছে কলকাতার, আর আমরা যদি বলি পুরো ভারত জুড়ে, সেটা হচ্ছে আমেরিকায় যারা ছিল অভিবাসী তাদেরকে হাত পায়ে শেকল পরিয়ে ট্রাম্প পাঠিয়ে দিয়েছে দেশে। এটা সে করতেই পারে না এবং এই ব্যাপারেই মূলত তিনি ট্রাম্পকে চার্জ করছিলেন যে তুমি আমার দেশের, তোমার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আচরণ আছে, তোমার সঙ্গে পররাষ্ট্রনীতি আছে, তুমি কি করে পারো আমার দেশের মানুষগুলোকে হাতে পায়ে শেকল পরিয়ে তাদেরকে তুমি টয়লেট পর্যন্ত করতে দাওনি, তুমি তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছো এইভাবে। এই প্রশ্ন করাতেই তিনি ক্ষেপে গেলেন ট্রাম্প, কারণ তিনি আসলেই কিছুটা পাগল প্রকৃতির, এটা আমরা সকলেই জানি। আর সেই পাগলামিতেই তিনি কিন্তু হাতটা উঁচু করেই ফেললেন এবং নরেন্দ্র মোদী তখন সরি বলতে বাধ্য হলেন। আসলে বাংলাদেশের কিংবা পাকিস্তান এদেরকে বলতে বলতে হয়তো বিষয়টা এমন হয়ে গেছে যে তিনি ট্রাম্পের সাথেও সেভাবেই হয়তো প্রশ্নটা করে ফেলেছিলেন। কিন্তু সব জায়গায় তো সবকিছু খাটে না দাদা, আর এ কারণেই হয়তো নরেন্দ্র মোদী এই অবস্থা। বন্ধুরা, আপনারা কি বলছেন এই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করবেন। রিপোর্টার কুলসুম, ঢাকা।